ইএসকেল এটা হচ্ছে প্রবাসীদের সেবার জন্য একটা প্রতিষ্ঠান, তাই তো? 2023 সালে স্বৈরাচারী সরকার তড়িঘড়ি করে ভিডিও কলের মাধ্যমে এই অফিসটা উদ্বোধন করা হয়, যেটা আপনারা ইতিমধ্যে জানেন যে মিডিয়ার জগতে শেখ পরিবার নামে প্রতিষ্ঠিত। সুতরাং প্রবাসীদেরকে ব্যবহার করে এরকম একটা প্রতিষ্ঠান যেটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিভিন্নভাবে পাচার করতেছে, রোহিঙ্গা থেকে বাংলাদেশে বৈধ করার চিন্তা করতেছে। কারণ ইএসকেল যদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন হবে নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন হবে, আপনারা যদি তদন্ত করে দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তেমন কিন্তু নথিপত্র নাই, ওইখানে কোনো অনুমোদন নাই। এবং সেখানে যে মালয়েশিয়া প্রবাসীরা যাদেরকে সেবা দিবে তারা সেবা পাচ্ছে নাকি সেখানে চোর তাপ্পড় কাটছে, সেটা আপনাদের বাংলাদেশে যারা মিডিয়া আছে আপনারাই হতে জাতির মেরুদণ্ড, আপনারা ন্যায়কে ন্যায় বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন। এখানে লক্ষ লক্ষ প্রবাসীরা সেখানে যাওয়ার জন্য তারা যেভাবে শিডিউলটা নিচ্ছে, যেভাবে দালাল ধরে টাকা দিয়ে তারা ওই লাইনে দাঁড়াচ্ছে, সেখানে গিয়ে দাঁড়ানোর পরে সেবা তো দূরের কথা, বরং সেখানে রেমিটেন্স ফাইটাররা, বাংলাদেশের কারিগররা, যাদের কারণে বাংলাদেশে অর্থনীতি এখনও ঠিক আছে, তারা চোর তাপ্পড় কাটছে। চোর তাপ্পড় তো কাবে, কারণ স্বৈরাচারী সরকার ছিল অবৈধ, সেই ইএসকেল ছিল অবৈধ, এবং তৎকালীন যে পররাষ্ট্রমন্ত্রী যে আব্দুল মোমেন সাহেব, তিনির মাধ্যমে সেটা কিন্তু অনুমোদন হয়েছিল। কিন্তু ইতিমধ্যে যখন স্বৈরাচারী সরকার বিদায় হয় একটা তদন্ত কমিটি তৈরি করা হয়, আপনারা ইতিমধ্যে জানেন, আমরা মিডিয়াতে দেখছি। কিন্তু 1 মাস বিগত হওয়ার পরে সেখানে কিন্তু তদন্ত কমিটি সেটা কিন্তু রিপোর্ট দেয় নাই। তারপরে ডক্টর ইউনূস স্যারের মাধ্যমে এটা স্থগিত করা হয়। তারপর কে এমন জাদুঘর বাইর হলো, কে এমন বাইর হলো, শেল্টার লোক বাইর হলো, কাকে শেল্টার দেওয়ার মাধ্যমে আজকে তারা আবার এটা চালু করলো। তারপরে কি আমরা প্রবাসীরা এটাই ধরে নিব যে এই সরকার যিনি বাংলাদেশের মেরুদণ্ড, ভবিষ্যৎ, যাদেরকে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে বিদায় করে রাজপথে রক্ত জুড়িয়ে একজন সরকারকে বসিয়ে আমরা আগামী দিনের স্বপ্ন দেখতেছি, আমরা সুন্দর একটা বাংলাদেশ স্বপ্ন দেখতেছি। কার মাধ্যমে এটা বন্ধ হলো, আবার কার মাধ্যমে এটা চালু হলো? তারপরে আমরা প্রবাসীকে এটা ধরে নিতে পারি না যে আমাদের যিনি আজকে যে ডক্টর ইউনূস স্যার, ওনার মাধ্যমে কিন্তু এটা বন্ধ হয়েছিল, ঠিক না? আপনারা এটা জানেন না মিডিয়াতে, এটা উনি যে ওইটা বন্ধ করা হয়েছে, তারপর এটা আবার কেন খোলা হলো? যে প্রতিষ্ঠানটা 1 বছর যেতে না যেতেই এইভাবে আলোচনা সমালোচনা মুখে প্রবাসীরা এটা চাচ্ছে না। মালয়েশিয়া প্রবাসী আপনারা যান, ওইখানে তদন্ত করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওগুলো জানেন, দেখেন আসলে মালয়েশিয়া প্রবাসীর সেবা পাচ্ছে কিনা। যদি সেবা নাই পায় তাহলে প্রতিষ্ঠানে প্রবাসীরা চাচ্ছে না। তাই বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, অতি বিলম্বে এই ইএসকেল, এই শেখ পরিবারের প্রতিষ্ঠানটি বন্ধ করা হোক। তার পাশাপাশি যদি ইএসকেল এটা প্রতিষ্ঠান বন্ধ না করা হয়, ডক্টর ইউনূস স্যারের কথা যদি সঠিক না থাকে, এটা পরিবর্তন হয়ে যদি আবার এটা পরিচালনা হয়, তাহলে এই প্রবাসীরা আবার কিন্তু রেমিটেন্স কিন্তু বন্ধ করবে এবং শটডাউন দেওয়া হবে। প্রয়োজনে এই প্রবাসীরা কঠিন আন্দোলন করবে। আর এইটাই হচ্ছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আজকের সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে এটা আমরা জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ প্রিয় সাংবাদিকবৃন্দ।